কোথায় সে? কার কথা বলছেন? তোমার ভাই নাকি? এ কি হচ্ছে? ছাড়ুন। চাপ, চুপচাপ গাড়িতে চলো। ওই যে দেখতে পাচ্ছ, ওর যেরকম অবস্থা হয়েছে ঠিক তোমারও সেরকম অবস্থা হবে। কেন? আমি কি করেছি? ওসব পরে হবে। ছাড়ুন, ছাড়ুন বলছি, ছাড়ুন। এই যে এই বুড়ো মানুষটাকে আপনারা দেখছেন, একটা গরিব মানুষ রিক্সা চালিয়ে সংসার চালায়, অনেক কষ্ট করে নিজের ছেলেকে লেখাপড়া শিখিয়েছে, আর তার কি দশা করেছে, তার কি অবস্থা করেছে একবার দেখুন, নিজের চোখে দেখুন। দিনে দুপুরে ভানু চামচারা পাড়ায় ঢুকে একে মেরে স্ত্রীকে মেরে এই ছেলেকে ধরে নিয়ে গেছে, আর পুলিশ চুপচাপ চুরি পড়ে আছে, চুরি পড়ে। শান্ত হও, শান্ত হও। আর ওই ভানুর দলেরা গাড়ি করে এসে পাড়ার একমাত্র শান্তশিষ্ট মেয়ে, অনেক দিনের বাসিন্দা মোহিনী আচার্যকে টেনে ধরে নিয়ে গেছে। হ্যাঁ, আমাদের চোখের সামনে এত বড় সাহস হয় কি করে? আজকে যদি ভানুর চামচারা পুলিশের সামনে এভাবে ধরে নিয়ে যেতে পারে, তাহলে আমরা দেশের লোকেরা থেকে কি করতে পারি? তারা কি পুলিশের মুখে মুখে তালা লাগিয়ে দিয়েছে? আমরা সহ্য করব না। বলুন, বলুন সকলে, এসব চলবে না। সুমিত্রা দেবী জিন্দাবাদ, জিন্দাবাদ। সুমিত্রা দেবী জিন্দাবাদ, জিন্দাবাদ। ভানু জুলুম চলবে না, চলবে না। ভানু জুলুম চলবে না, চলবে না। কিরে, সহজে মুখ খোলা ছেলে তো তুই নস, হ্যাঁ? তবে এই মুখ কি করে চিরকালের জন্য বন্ধ করতে হয় সে আমার জানা আছে। দেখ এদিকে, কি সহজে কবুল করবে নাকি ওই ভাইটাকে কোথা থেকে জুটিয়েছিলে? কার ওই কাজ করছিল বলো, চুপ করে থেকে পার পাবে না। কি সহজে কিছু বলবে নাকি এদের হাতে তোমায় তুলে দেবো? এসব কি করছেন আপনি? কি আবার করব, জানো না এরা আমার জোয়ান ছেলেকে খুন করিয়েছে। তার তল্লাশি হচ্ছে, আমি এদের নিয়ে যেতে এসেছি। প্লিজ আপনি নিজের হাতে আইন তুলে নেবেন। বাহ 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 বাহ, তোমরা তো দেখছি গিরগিটির মতো নিজেরাও রং বদলাও। হ্যাঁ দেখুন, ওসব কথা বলার সময় পরে হবে। বস্তিবাসীরা ক্ষেপে উঠেছে, বাইরে থানা ঘেরাও করার স্লোগান দিচ্ছে। প্লিজ আমাকে আমার ডিউটিটা করতে দিন। এই চলো, ওদের ছেড়ে দিন, চলো। ঠিক আছে, এর বদলা আমিও নেব। হটো হটো সব হটো 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 হটো। তোমার ওপর কোনো অত্যাচার হয়নি তো? না না, জিতেন দাও, ঠিক আছে। জিতেনের জন্য ভাবি না, তোমার জন্য যত চিন্তা। তাহলে আমি এখন চলি। আচ্ছা, নমস্কার, চলো। চলো। আরো একটা জানোয়ার বাকি রয়ে গেল। এখন দাঁড়িয়ে নিলে কেন? চলো, এসো। না না, বসো বসো, তোমরা এখন যাও। স্যার একটা কথা বলতে পারি? হ্যাঁ বলো, কি? স্যার ভাবছি আমি এই সিআইডি ডিপার্টমেন্ট থেকে ট্রান্সফার নিয়ে নেব। ওখানে গুন্ডার মার, এখানে পুলিশের মার, পাবলিকের মার। স্যার তোমাকে এখন ট্রান্সফার করা যাবে না, অনেক কাজ বাকি। কিন্তু স্যার এই গোঁপ লাগিয়ে, মুখে রং মেখে, বড় বড় চুল রেখে আমি ফেড আপ হয়ে গেছি স্যার। আই রিয়েলি ওয়ান্ট সাম রিলিফ স্যার। এখন পুলিশ ডিপার্টমেন্ট তোমায় কোনো রিলিফ দিতে পারবে না। আর তাছাড়া ভানু এখনো তোমার সম্বন্ধে কিছু জানে না। কাজ চালিয়ে যাও। আমাদের পুলিশ ডিপার্টমেন্টের তোমার উপর যথেষ্ট আস্থা আছে। যাও যাও, বাড়ি যাও, রেস্ট নাও।
আহা কি হয়েছে দেখেছো? ও কিছু না, ও সব ঠিক হয়ে গেছে মা। কি ছেলে দেখো, একটু কিচ্ছু নেই। কার ছেলে দেখতে হবে তো। তাই বটে, এতদিন ধরে গালমন্দ করে বাড়ি থেকে বার করে দিচ্ছিলে, আজ তোমার ছেলে হয়ে গেল। বাবার দোষ কি, বুঝবে কি করে? তুই এরকম বকাটে ছেলে সেজে কি করে থাকলি বল দেখি। দেখো বাবা, কাজ এখনো শেষ হয়নি। তোমরা যা জানো জানো, আর কেউ যেন জানতে না পারে। সে কি রে, আরো বাকি আছে নাকি? আবারও সবের মধ্যে কে পড়বে? হাতে যে কাজটা নিয়েছি সেটা তো শেষ করতেই হবে মা। সে তো বটেই, কত কাণ্ড করে কত ঝুঁকি নিয়ে মেয়েটাকে বাঁচালো বলো। আর একটু গরম জল নিয়ে আসছি। হ্যাঁ যা যা। বাবা, হ্যাঁ তোমার সঙ্গে একটা জরুরি কথা ছিল। বল বল। সত্যি বলবে? বল না। তুমি মোহিনী সম্বন্ধে কি জানো? না তেমন কিছু না। দেখো বাবা, সিআইডি ডিপার্টমেন্টের কাছে খবর আছে যেদিন পেট্রোল পাম্পে মার্ডার হয় সেই সময় পেট্রোল পাম্পের কাছে তোমাকে রিক্সা নিয়ে যেতে দেখা গেছে। হ্যাঁ, তুই কি জানতে চাস? এই জামাটাই পরে যাই, কি বলো? তোমার কি মাথা খারাপ? একটা বাচ্চা ছেলে মারা গেছে, তুমি এমন একটা রঙিন জামা পরে যাবে? তোমার কি কোনো ফিলিংস নেই? এই তো সবে শুরু, সবে আমার প্রথম কাটারা সরল। সেটা তোমার মনেই রাখো, লোককে জানাবার দরকার কি? যাও একটা সাদা পাঞ্জাবি পরে এসো। লোকে জানে যে ভানুবাবুর সবচেয়ে বড় শত্রুর এই মদন সেট। থাক, লোক দেখানো ফরিদা না করলেও চলবে। কি বলতে চাও তুমি? ভানুবাবু, মদন বাবু, আজই সব কেন? প্লিজ শান্তি শান্তি শান্তি। ঠিক আছে, হিসেব নিকাশ পরে হবে। প্লিজ প্লিজ প্লিজ। বলো রে, 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 বলো রে। আমার সেকেন্ড টার্গেট, যার জন্য আমি বেঁচে আছি। আমি জানি তুমি কার কথা ভাবছো, কিন্তু তুমি যা ভাবছো সেটা ভুলে যাও মোহিনী। তোমার জীবনে এত বড় রিস্ক তুমি নিও না। না, ও কথা বলো না। শঙ্করকে আমায় মারতেই হবে, নইলে রমেনের আত্মার চেয়ে শান্তি হবে না। কিন্তু শঙ্করকে যে তুমি মারতে পারবে তার গ্যারেন্টি কি? রঞ্জনকেও তো তুমি মারতে গিয়েছিলে, পেরেছিলে? বলো, পেরেছিলে? না, পারিনি, পারিনি। তাহলে কে মেরেছে? হতে পারে জিতেন, হতে পারে শম্ভু, মদন সেঠ, অথবা তার চামচারা। সেদিন আবার রঞ্জনের কাছে অনেক টাকাও ছিল। এও হতে পারে পেট্রোল স্টেশনে কোনো লোকই হয়তো তোমার কাকে সন্দেহ হয়। আমি জানি না, আমি জানার চেষ্টাও করব না। তাহলে তুমি কি করবে? এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।